বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল সিলেট থেকে হবিগঞ্জ যাবেন। বিকেলে শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ মাঠে জনসভায় বক্তব্য রাখবেন তিনি। সমাবেশ সফল করতে ব্যস্ত দলের নেতাকর্মীরা। ২০০১ সালের পর এই প্রথম হবিগঞ্জের জনসভায় যোগ দিচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আকিজ নিয়ে এলো বিশ্বমানের বেবি ডায়াপার মাম্মাম, কটনে সফট ম্যাটেরিয়াল, বাবুকে দেবে র্যাশ ফ্রি সুপার কমফোর্ট। ২২ জানুয়ারির সমাবেশ ঘিরে উচ্ছ্বসিত দলটির নেতাকর্মী ও সমর্থকরা। তারেক রহমানকে স্বাগত জানাতে চলছে ব্যাপক প্রস্তুতি। বিএনপির চেয়ারম্যান শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ মাঠে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন। জনসভা সফল করতে দফায় দফায় প্রস্তুতিমূলক সভা করছে বিএনপি। বসে নেই ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ বিএনপির অন্যান্য অঙ্গ সংগঠন। যদি হবিগঞ্জের প্রতি সফলতা থাকে তাহলে হবিগঞ্জের উন্নয়ন সহ সমস্ত কাজে হস্তক্ষেপ থাকবে এবং কাজগুলো এগিয়ে যাবে। আমরা জাতীয়তাবাদী ছাত্র দলের পরিবার যারা আছে সারা হবিগঞ্জের সকল নেতৃবৃন্দ আমরা আসলে আনন্দিত। আমরা অনেক আশা করি, অনেক প্রত্যাশা রাখি ওনার কাছে। উনি হবিগঞ্জবাসীর জন্য প্রতিশ্রুতি দিয়ে যাবেন, অনেক কিছু, অনেক উন্নয়ন করবে। নেতাকর্মীরা বলছেন তারেক রহমানের জনসভা জনসমুদ্রে পরিণত হবে। এর মাধ্যমে বিএনপি আরও গতিশীল হবে। কমপক্ষে ২ লক্ষ মানুষ এখানে সমবেত হবেন, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। এবং শহীদ পরিবার যারা আছেন তাদের জন্য আমরা বিশেষ ব্যবস্থা এখানে তাদের জন্য আমরা করব। বিএনপির চেয়ারম্যানের সফর ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। জোরদার করা হচ্ছে নিরাপত্তা। আমরা আমাদের তরফ থেকে আমাদের ইন্টারনাল যতটুকু নিরাপত্তা ব্যবস্থা নেওয়া প্রয়োজন সেই বিষয়ে আমরা যাচাই বাছাই করছি। বিভিন্ন প্রোগ্রাম প্রস্তুতির পর্যায়ে রয়েছে। হবিগঞ্জে জনসভা শেষে তারেক রহমানের ঢাকায় ফেরার কথা রয়েছে। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ।